সমানত একদম নেই দাদা। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি একজন কিন্তু ইতিমধ্যে উপরে যাচ্ছেন, তার হাতে কিন্তু দেখা যাচ্ছে যে অক্সিজেন মাস্ক নিয়ে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করছেন এই মুহূর্তে। তবে বাইরে থেকে এখনো যেটা তোমাকে বলছিলাম যে যেহেতু গাছ রয়েছে সেই কারণে কিন্তু তারা বাইরে থেকে এখন ল্যাডার খুলতে পারছে না। 10টি ইঞ্জিন এই মুহূর্তে এখানে কাজ করছে এবং যেটা স্থানীয়রা যেটা অভিযোগ করলেন, যাদের দোকান রয়েছে তারা যেটা বলছেন যে প্রথমে একটি দমকল ঘটনাস্থলে এসেছিল। একদমই সুকান্ত, ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। অবশ্যই এই পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের। আমরা দেখতে পেলাম হচ্ছে 9টা 50 মিনিটে দেখতে পেয়েছি, 9টা 50 মিনিটে দেখতে পেয়েছি 3 তলায় আগুন লেগেছে। আচ্ছা, এই যে ফ্লোর ওখানে বলছে কর্মী দপ্তরের অফিস রয়েছে। হ্যাঁ কর্মী দপ্তর অফিসে রয়েছে। আপনারা কি এখানেই থাকেন? হ্যাঁ আমরা এখানেই থাকি 24 ঘন্টা। চায়ের দোকানটা আমার, ওখান থেকে আমরা দেখতে পারি ভয়ঙ্কর আগে যখন আগুনটা লাগে, কিন্তু প্রথমে যে দুটো গাড়ি এসছে ওই গাড়ি দুটো কোনো গাড়ি জলের স্পিড ছিলই না। সেকেন্ড পর যেটা এলো, যদি ফার্স্ট স্টার্টিং এ যদি আসতো ওটা কিন্তু আগুনটা লিভে যেতে পারতো। যখন আগুন লাগে তখন অফিস কি খোলা ছিল? না, অফিসে এমনি ফ্লোরে খোলা ছিল, কর্মীরা কাজ করে, সাফাই করে, পরিষ্কার করে, সব পালিয়ে গেল। যার ভিডিও আছে একজনের কাছে দেখালো যে আস্তে করে আগুনটা লেগেছিল। তারপর আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে যাওয়ার পরে দেখি একটা প্রথমে ফার্স্ট গাড়ি এলো, কিন্তু সেই গাড়িটা কোনো আগুন নিউট্রালে আনতে পারলো না। ফার্স্ট সেকেন্ড লটে এলো যে এই গাড়িটা জলের স্পিড ছিল, আসলে ফার্স্ট টাইমে যদি আসতে পারতো তাহলে আগুনটা নিউট্রালে আসতে পারতো। দমকল এসেও কাজ করতে একটু সময় লেগেছে। হ্যাঁ সময় লেগেছে একটু, কেউ আটকে আছে? সময় তো একটু লাগবে, এটা বড় একটা আগুন, কেউ আটকায়নি কোনো জায়গায়, সবাই নেমে পড়েছে। দমকলের তরফে যেটা বলা হচ্ছে, এখানকার যারা বাসিন্দা বা দোকানদার তারা বলছেন যে প্রথমে একটি গাড়ি আসে, সেটা স্পিড কম ছিল, সেই সময় কিন্তু আগুনের যে আকার সেটা অনেকটা কম ছিল। পরবর্তী সময় আরো একটি ইঞ্জিন আসে, কিন্তু ততক্ষণে কিন্তু আগুনের যে রেঞ্জ সেটা অনেকটা বেড়ে যায় এবং তার জেরেই কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে ভয়ঙ্কর আগুন লেগেছে। আগুনের যে প্রকৃতি সেটা কিন্তু অনেকটা বিধ্বংসী। সরকারি অফিস রয়েছে দক্ষিণ 24 পরগনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত অফিস কিন্তু রয়েছে এই বিল্ডিং এই, এবং স্বাভাবিকভাবে সেখানে আগুন লাগার জেরে কতটা কি ক্ষতি হয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে সেটা বোঝা যাবে। তবে একদমই সুকান্ত, আমাদের সঙ্গে থাকো, আমাদের সরাসরি সেই ছবি তুমি দেখাচ্ছ সুকান্ত। আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরের সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, একেবারে সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ, লেলিহান শিখা দেখা যাচ্ছে। এখানকার আধিকারিকরা, কর্মীরা যেমনটা বলছিলেন যে প্রথমে আগুন লাগে এই সরকারি বহুতলের 3 তলায়, তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে 4 এবং 5 তলায়। সম্ভবত এসি থেকে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। 7টি দমকলের ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।